আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতু। সুপ্রিয় সম্মানিত ভাই ও বোনেরা, আজকের ভিডিওটি কোনো সাধারণ ভিডিও নয়। আজকে আপনাদের সম্পর্কে অতি গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের আলোচনাটুকু আপনাকে শোনার তৌফিক দান করেছেন। আপনি একটাবার চিন্তা করে দেখতে পারেন, এই মুহূর্তে আপনি আমার এই ভিডিওটি দেখছেন, এই কথাগুলো শুনছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সমস্ত ফাহিশা কাজ থেকে বিরত রেখে, হাজার হাজার ফাহিশা ভিডিও থেকে আপনাকে সরিয়ে রেখে, আপনাকে সমস্ত প্রকার খারাপি থেকে হেফাজত করে আজকে এই ভিডিওটি দেখার তৌফিক আপনাকে এই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। তাই আমরা সেই মহান রবের দরবারে একবার শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। সুপ্রিয় সম্মানিত ভাই ও বোনেরা, এই ভিডিওটি আপনার সামনে আসা, এই ভিডিওটি আপনি দেখা, ভিডিওর কথাগুলো শোনা, আল্লাহ পাক রব্বুল আলামিন এরই মাধ্যমে আপনাকে ছোট্ট একটি বার্তা পাঠিয়েছেন। সেই বার্তাটি হলো, আপনি এই বিষয় সম্পর্কে জানুন এবং এই বিষয়গুলোকে মেনে চলুন। কেননা হতে পারে এই বিষয়গুলো আপনি জানলে এবং সেই অনুযায়ী আমল করলে, সেই অনুযায়ী আপনি চললে আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন, দুনিয়া এবং আখিরাতের কল্যাণ দান করবেন। প্রিয় ভাই ও বোনেরা, ভাবুন তো, যদি আপনাকে বলা হয় পৃথিবীর সবচেয়ে সম্মানিত অতিথি আপনার ঘরে আসছেন, আপনি কি প্রস্তুতি নিতেন না? ঘর পরিষ্কার করতেন না? নিজেকে গুছিয়ে নিতেন না? তাহলে বলুন তো, যে মাসে আসমানের দরজাগুলো খুলে যায়, যে মাসে জাহান্নামের দরজাগুলো বন্ধ হয়, যে মাসে শয়তানকে শৃঙ্খলায়িত করা হয়, অর্থাৎ তালাবদ্ধ করা হয়, শিকল পরিয়ে দেয়া হয়, সেই রমজান আসার আগে আমরা কতটা প্রস্তুতি নিয়েছি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন রমজান আসে জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজা বন্ধ করা হয় এবং শয়তানকে শৃঙ্খলায়িত করা হয়, অর্থাৎ শয়তানকে শিকল দিয়ে আটকিয়ে তালাবদ্ধ করা হয়। সহিহ বুখারী ও মুসলিম শরীফের হাদিস। রমজান কেবল একটি মাস নয়, এটা আত্মা পরিবর্তনের মাস। এটা নিজেকে পরিশুদ্ধি করার একটা সুযোগ আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসের মাধ্যমে আমাদের দিয়ে থাকেন। এটা কবরের অন্ধকারের প্রস্তুতির মাস। এটা আল্লাহর সাথে সম্পর্ক নবায়নের মাস। আজ আমরা আলোচনা করব কিভাবে একজন মুসলিম রমজানের আগে নিজেকে প্রস্তুত করবেন। কোরআন এবং হাদিসের আলোকে এই বিষয় সম্পর্কে আপনাদেরকে জানাবো। একজন মুসলমান কিভাবে রমজান আসার পূর্বে প্রস্তুতি গ্রহণ করবেন, কিভাবে তিনি রমজানের সমস্ত হুকুম আহকামগুলো মেনে রমজানের প্রত্যেকটি রোজা সঠিকভাবে পালন করবেন, আদায় করবেন। সুপ্রিয় সম্মানিত ভাই ও বোনেরা, তাই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন। রমজান আসার পূর্বে সর্বপ্রথম আপনাকে যে কাজটি করতে হবে, আপনার নিয়তকে শুদ্ধ করতে হবে, পরিশুদ্ধ করতে হবে। আপনার নিয়তের মধ্যে একাত্ম ভাব রাখতে হবে এবং সেখান থেকে এই রমজানের সব কিছুই শুরু করতে হবে। আল্লাহ বলেন, তোমরা আল্লাহর ইবাদত করো এক নিষ্ঠা হয়ে। আল কোরআন সূরা আল বাইয়িনাহ। রমজান কেবল রোজা রাখার নাম নয়, রমজান মানে আল্লাহর জন্য নিজেকে সঁপে দেওয়া। প্রশ্ন করুন নিজেকেই, আমি কি লোক দেখানোর জন্যই ইবাদত করি? আমি কি শুধু পরিবারের চাপের কারণেই রোজা রাখি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সমস্ত আমল নিয়তের উপরে নির্ভরশীল। সহিহ বুখারী। প্রস্তুতি কিভাবে নেবেন? এখন থেকেই নিয়ত ঠিক করুন। একটি ডায়েরি রাখুন। রমজানে কি পরিবর্তন চান লিখে ফেলুন। প্রতিদিন 5 মিনিট একা বসে আল্লাহর কাছে বলুন, ইয়া আল্লাহ, আমি বদলাতে চাই। তুমি আমাকে তোমার দিকে বদলিয়ে দাও। তোমার পথে আমাকে ফিরিয়ে নিয়ে আসো।
এই রমজানের উসিলায় তুমি আমাকে মাফ করে দাও, আমি যেন সারাটা জীবন তোমাকে ভালোবাসতে পারি, তোমার পথেই চলতে পারি। আমাকে সেই তৌফিক তুমি দান করো। দ্বিতীয় যে কাজটা বা দ্বিতীয় যে পূর্ব প্রস্তুতি আমাদের গ্রহণ করতে হবে তা হলো গুনাহ থেকে তওবা করা। অর্থাৎ আপনাকে সমস্ত গুনাহ থেকে ফিরিয়ে আসতে হবে। আপনি সমস্ত গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে ফেলুন। আপনি বেশি বেশি তওবা করুন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলুন, হে আল্লাহ, আমার সমস্ত গুনাহগুলোকে তুমি মাফ করে দাও, আমি তওবা করছি, আমার তওবাকে গ্রহণ করো, কবুল করো। এই তওবার মাধ্যমে আমার হৃদয় পরিষ্কার করে দাও। রমজান হলো পরিষ্কার হৃদয়ের মাস, কিন্তু আমরা কি হৃদয় পরিষ্কার করছি? আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা সবাই আল্লাহর কাছে তওবা করো যেন সফল হতে পারো। আল কোরআন, সূরা আন-নূর। আজই বসে ভাবুন, কার হক নষ্ট করছি, কার সাথে সম্পর্ক ভেঙেছি, কোন গোপন পাপ আমাকে দূরে ঠেলে দিচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত হুকুম মেনে চলছে কিনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পথ আমাদেরকে দেখিয়ে দিয়েছেন আমরা সে পথে চলছে কিনা। রমজানের আগে ক্ষমা চান, মানুষের কাছে ক্ষমা চান, আল্লাহর কাছে কাঁদুন, কারণ মৃত মানুষ রমজান পায় না। আপনি কি নিশ্চিত এটা আপনার শেষ রমজান নয়? সুপ্রিয় সম্মানিত ভাই ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বেশি বেশি কাঁদুন, তওবা করুন, আপনার হৃদয় পরিষ্কার করুন এবং আল্লাহর কাছে দোয়া করুন, হে আল্লাহ, আপনি আমাকে রমজানের পূর্ব প্রস্তুতি নেয়ার তৌফিক দান করুন, রমজানের সমস্ত রোজাগুলো সঠিকভাবে আদায় করার তৌফিক দিন। তৃতীয় যে পূর্ব প্রস্তুতি রয়েছে, কোরআনের সাথে সম্পর্ক গড়ে তোলা। অর্থাৎ আপনাকে তৃতীয় প্রস্তুতি হিসেবে কোরআনের সাথে সম্পর্ক গড়ে তুলতে হবে, কোরআনকে ভালোবাসতে হবে, কোরআনকে বুকে জড়িয়ে ধরতে হবে। রমজান হলো কোরআনের মাস। আল্লাহ তাআলা বলেন, রমজান মাস যাতে কোরআন নাজিল করা হয়েছে। আল কোরআন, সূরা আল বাকারা। প্রশ্ন হলো, আপনার জীবনে কোরআনের স্থান কোথায়? রমজানের আগে অভ্যাস করুন, প্রতিদিন অন্তত 1 পৃষ্ঠা কোরআন তেলাওয়াত করা, একটি আয়াত বুঝে পড়া, পরিবার নিয়ে 10 মিনিট কোরআনের আলোচনা করা। যখন রমজান শুরু হবে আপনি আর অপরিচিত থাকবেন না কোরআনের সাথে, কেননা এই অভ্যাস আপনাকে পবিত্র মাহে রমজানে বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে বাধ্য করবে। আপনি মনে মনে ভাবতে পারেন, আমি তো কোরআন পড়তে জানি না, কিন্তু এটা ভুল কথা। আপনি নিশ্চয়ই নামাজ পড়েন, আপনি নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়েন এবং অন্যান্য সূরা আপনি তেলাওয়াত করেন। আপনি প্রতিদিন এই সূরাগুলোই পবিত্র কোরআন খুলে তেলাওয়াত করবেন। সূরা ফাতিহা কোরআন দেখে দেখে পড়বেন। এছাড়াও অন্যান্য যে সূরাগুলো আপনি জানেন সেই সূরাগুলো বেশি বেশি কোরআন দেখে দেখে তেলাওয়াত করবেন, তাহলেই কোরআন তেলাওয়াত করা হবে। চতুর্থ রমজানের পূর্ব প্রস্তুতি হলো নামাজ ঠিক করা। অর্থাৎ আপনি নামাজ পড়ছেন, আপনার নামাজ কি ঠিক মতো হয় কিনা, আপনার হাত বাঁধা ঠিক হয় কিনা, আপনার রুকু করা ঠিক হয় কিনা, আপনার সেজদা ঠিক হয় কিনা, আপনি যে বৈঠকে বসেন 2 রাকাত নামাজের সময় আপনার বৈঠক ঠিক হয় কিনা, আপনি নামাজের মধ্যে যে কোরআন তেলাওয়াত করেন সেই তেলাওয়াত ঠিক হয় কিনা। অর্থাৎ আপনার নামাজের সমস্ত দিকগুলোকে ঠিক করতে হবে। আপনি আপনার নামাজ সম্পর্কে বিজ্ঞ কোনো আলেম ওলামার সাথে কথা বলবেন, তাদেরকে নামাজ পড়ে দেখাবেন, কোনো ভুল হলে অবশ্যই তাদের মাধ্যমে সংশোধন করে নেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি নামাজ ত্যাগ করলো সে কুফর করলো। তিরমিজি। রমজানের তারাবি পড়বেন, কিন্তু ফরজ নামাজ ঠিক আছে তো? রমজানের আগে ফজরের নামাজ জামাতে পড়ার অভ্যাস করুন।
সময় মতো প্রত্যেক ওয়াক্ত নামাজ পড়তে হবে। সুন্নাহ ও নফল নামাজে বেশি মনোযোগী হতে হবে, বেশি বেশি এই নামাজগুলো আদায় করতে হবে, বেশি বেশি পড়তে হবে। রমজান আপনাকে বদলাবে না, আপনাকেই বদলানোর ইচ্ছে করতে হবে। অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে জামাতের সাথে আদায় করতে হবে। এছাড়াও অন্যান্য ফরজ, ওয়াজিব, সুন্নাত, নফল সহ যত নামাজ রয়েছে প্রত্যেকটি নামাজই বেশি বেশি পড়ার চেষ্টা করতে হবে। মনে রাখবেন, রমজান আপনাকে বদলে দিতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিনের খুবই কাছে, খুবই সন্নিকটে। এমনভাবে আপনি বদলে যাবেন যেখানে শুধু আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসাই অফুরন্ত থাকবে। পঞ্চম যে পূর্ব প্রস্তুতি রয়েছে তা হলো রোজার শারীরিক ও মানসিক প্রস্তুতি। অর্থাৎ আপনি পবিত্র মাহে রমজান মাসে আপনার রোজাগুলো সঠিকভাবে রাখার জন্য আপনাকে শারীরিকভাবে সুস্থ হতে হবে এবং মানসিকভাবে প্রস্তুতি নিতে হবে। শারীরিক সুস্থতা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের একটি দান। অর্থাৎ শারীরিক সুস্থতা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের একটি নিয়ামত। তাই রমজান আসার পূর্বে বেশি বেশি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শারীরিক সুস্থতার জন্য দোয়া করতে হবে এবং সবচাইতে বেশি প্রয়োজন মানসিক প্রস্তুতি। রমজানের রোজার পূর্ব প্রস্তুতির মধ্যে গুরুত্বপূর্ণ এই প্রস্তুতি হচ্ছে মানসিক প্রস্তুতি। আপনি যদি মানসিকভাবে এই প্রস্তুতি নিতে পারেন তাহলে কোনো শারীরিক বা কোনো সমস্যায় আপনাকে এই রমজানের রোজা থেকে বিরত রাখতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শাবান মাসে বেশি বেশি রোজা রাখতে, যেহেতু শাবান মাস আমাদের থেকে দূরে চলে গেছে। তাই এখন থেকে আপনি নিয়ত করুন, আপনার জীবনে যাই কিছু হোক না কেন রমজানের প্রত্যেকটি রোজা আপনি সঠিকভাবে রাখবেন ইনশাআল্লাহ। রমজানের পূর্বে শাবান মাসে আমাদের বেশি বেশি রোজা রাখতে হয়, কেননা শরীর ও আত্মাকে প্রস্তুত করতে এই রোজাগুলো খুবই গুরুত্বপূর্ণ। এখন থেকেই সপ্তাহে 2 দিন রোজা রাখার চেষ্টা করুন। যেহেতু আমাদের সময় ফুরিয়ে গেছে তাই এখন থেকেই আপনি নিয়ত করুন এবং বেশি বেশি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করুন আল্লাহ যেন আপনাকে রমজানের সমস্ত রোজাগুলো রাখার তৌফিক দান করে। আপনি এখন থেকে খাবারের সংযম হন, অযথা রাত জাগা বন্ধ করুন। রমজান মানেই কেবল ক্ষুধা নয়, এটা তাকওয়া অর্জনের মাস। আল্লাহ তাআলা বলেন যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো এই পবিত্র রমজান মাসে। আল কোরআন সূরা আল বাকারা। আপনার 6 নাম্বার রমজানের পূর্ব প্রস্তুতি হলো দান সদকা শুরু করা। অর্থাৎ রমজানের পূর্বেই আপনাকে বেশি বেশি দান সদকা করার অভ্যাস করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সবচেয়ে বেশি দানশীল আর রমজানে আরো বেশি দান করতেন। সহিহ বুখারী। রমজানের আগে একটি দান ফান্ড তৈরি করুন। অর্থাৎ আপনি চাইলে এমন একটি ফান্ড তৈরি করতে পারেন আপনার হৃদয়ের মাঝে। আপনি মনে মনে ভাববেন প্রত্যেক দিন অন্তত 10টা টাকা হলেও আপনি দান করবেন অথবা সদকা করবেন, অথবা আপনি চাইলে 20 টাকা বা 30 টাকাও দান করতে পারেন। অর্থাৎ আপনি নিয়মিতভাবে 30 রমজানে আপনি 10 টাকা, 5 টাকা এভাবে আপনি দানের জন্য একটি ফান্ড তৈরি করতে পারেন। প্রত্যেক দিন আপনি 1 টাকা করে হলেও রমজানের প্রত্যেকটি রোজায় আপনি দান করবেন। প্রতিদিন অল্প হলেও সদকা দিন। আপনি চাইলে 1 টাকা 2 টাকা হলেও সদকা দিতে পারেন। কাউকে চুপিসারে এই পবিত্র মাহে রমজানে সাহায্য করুন। অর্থাৎ আপনি পবিত্র মাহে রমজানকে কেন্দ্র করে আপনি প্রত্যেক দিন কম হলেও 5 টাকা অথবা 10 টাকা দান করতে পারেন। তৌফিক অনুযায়ী চুপিসারে গোপনে গোপনে সাহায্য করুন। দান হৃদয় নরম করে আর নরম হৃদয় রহমত নামে। সপ্তম পূর্ব প্রস্তুতি হচ্ছে সময় ব্যবস্থাপনা। অর্থাৎ রমজান মাসে আপনাকে এমন কিছু সময়ে প্ল্যান করে রাখতে হবে, এমন কিছু সময় নির্ধারণ করে রাখতে হবে আপনার সমস্ত কাজের সময়কে বাদ দিয়ে ওই সময়ে বেশি বেশি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করবেন। রমজান হঠাৎ আসে না, কিন্তু হঠাৎ শেষ হয়ে যায়। একটি রমজান প্ল্যান বানান,
অর্থাৎ আপনি রমজানে কোন কোন কাজগুলো করবেন, কখন কোন আমলগুলো করবেন, কত খতম করবেন পবিত্র এই মাহে রমজানে পবিত্র কোরআন শরীফ, কত রাকাত তাহাজ্জুদ পড়বেন পবিত্র এই মাহে রমজানে, কত টাকা দান করতে চাচ্ছেন, কোনো বদভ্যাস আপনি ছাড়তে চাচ্ছেন পবিত্র মাহে রমজানকে কেন্দ্র করে। অর্থাৎ আপনি একটি তালিকা তৈরি করতে পারেন, আপনি একটি সময়সূচি তৈরি করতে পারেন, আপনি একটি নিয়তের সূচি তৈরি করতে পারেন। অর্থাৎ আপনি চাইলে এটা সম্ভব। আপনি মনে মনে ভাবতে পারেন আমি এই রমজান মাসে 5,000 টাকা দান করব, আমি 2,000 টাকা সদকা করব, আমি পবিত্র মাহে রমজান মাসে আমি 3 বার করে পবিত্র কোরআন খতম করব, আমি এই পবিত্র রমজান মাসে প্রত্যেক দিন গভীর রাতে উঠে 10 রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করব। আমার মধ্যে থাকা কোনো একটা বদভ্যাস এই রমজান মাসকেই কেন্দ্র করে সারা জীবনের জন্যই ছেড়ে দেব। সুতরাং আপনি পবিত্র মাহে রমজান মাসকে কেন্দ্র করে এমন একটি প্ল্যান তৈরি করবেন, এমন একটি সূচি তৈরি করবেন যে সূচির মাধ্যমে আপনি বেশি বেশি ইবাদত বন্দেগী করতে পারবেন। যারা পরিকল্পনা করে তারাই সফল হয়। অষ্টম পূর্ব প্রস্তুতি হচ্ছে সম্পর্ক ঠিক করা পরিবার ও আত্মীয়তার মাঝে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে সে জান্নাতে প্রবেশ করবে না। সহিহ মুসলিম। রমজানের আগে যাদের সাথে কথা বন্ধ ছিল তাদেরকে ফোন দিন, বাবা মায়ের পায়ে হাত রাখুন, পরিবার নিয়ে ইবাদতের পরিকল্পনা করুন। কারণ রমজান একা পালন করার মাস নয়, এটা পরিবারকে জান্নাতের পথে নেওয়ার মাস। আপনার সাথে যদি কারো মনোমালিন্য থাকে তার সাথে কথা বলুন। কাউকে কষ্ট দিয়ে ইবাদত বন্দেগী করবেন, সেই ইবাদত বন্দেগী কখনোই আল্লাহ রব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হয় না। অর্থাৎ নিজেকে পবিত্র রাখুন, নিজের মনকে পরিষ্কার করুন, নিজের সমস্ত অহংকারকে দূরে ফেলে দিন। নবম পূর্ব প্রস্তুতি হচ্ছে হৃদয় প্রস্তুত করা, দুনিয়া থেকে বিচ্ছিন্ন হওয়া। রমজান মানেই সিরিজ, মোবাইল অকারণ স্ক্রলিং নয়। অর্থাৎ এই রমজানকে কেন্দ্র করেই আপনাকে এমন আমলে মশগুল হতে হবে, আল্লাহ রব্বুল আলামিনের খুবই কাছে চলে যেতে হবে। এই সময়টায় আপনি যদি মোবাইল নিয়ে ব্যস্ত থাকেন, আপনি যদি অকারণেই ফেসবুক ইউটিউবের মধ্যেই ঘোরাঘুরি করেন, তাহলে এই রমজান মাস আপনার কোনো কাজেই আসবে না। রমজান মানেই সিরিজ, মোবাইল অকারণ স্ক্রলিং নয়। অর্থাৎ আপনি আপনার সময়গুলোকে এই রমজানে বেশি গুরুত্ব দিতে হবে। আজ থেকেই সোশ্যাল মিডিয়ার সময় কমান, গীবত ছাড়ুন, অশ্লীলতা থেকে দূরে থাকুন, হৃদয়কে ফাঁকা করুন যাতে আল্লাহর নূর ঢুকতে পারে। প্রিয় ভাই ও বোনেরা, কবরের ভিতরে রমজান থাকবে না, কবরের ভিতরে তারাবি থাকবে না, কবরের ভিতরে সেহরি থাকবে না। হয়তো এটাই আপনার শেষ রমজান, হয়তো এটাই আল্লাহর শেষ ডাক। ভাবুন, হয়তো এটাই আপনার শেষ রমজান, হয়তো এটাই আপনার শেষ ডাক। ভাবুন, রমজানের প্রথম রাতে আপনি কাঁদছেন, বলছেন ইয়া আল্লাহ আমি ফিরে এসেছি, আর আল্লাহ বলছেন আমার বান্দা ফিরে এসেছে। আজই সিদ্ধান্ত নিন, এই রমজান হবে আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার রমজান। আল্লাহ আমাদের সবাইকে রমজান পর্যন্ত পৌঁছানোর তৌফিক দিন এবং রমজানকে আমাদের মুক্তির সনদ বানিয়ে দিন। আমিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।